আমি নুজহাত তাবাসসুম, পড়াশোনা করছি বাংলা স্টাডিজে, বর্তমানে মাস্টার্সে আছি। আমার প্রশ্নটি হচ্ছে ছাত্র শিবির সমন্বিত প্যানেল ভাইয়াকে। প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছেন, শিক্ষার্থী বান্ধব কাজ করছেন, খুবই ভালো, কোনো সমস্যা নাই। আর প্রশ্নটা হচ্ছে, আমরা গত প্রায় অনেক মাস ধরে দেখছি যে প্রশাসনের দিক থেকে নারী বান্ধব কখনো প্রশাসনটা ছিল না, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি প্রশাসন থেকেই নারীদেরকে কটাক্ষ করে খুবই বাজে ধরনের স্ল্যাট শেম হতে শুরু করে সকল ধরনের কটাক্ষ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি বিভিন্ন পলিটিক্যাল দলগুলা তাদের নিজেদের জায়গা থেকে মিছিল বা প্রতিবাদগুলো করেছে, কিন্তু আমি শিবির সমর্থিত প্যানেল থেকে দেখতে পাইনি যে নারীদেরকে কটাক্ষ করে কথা বলা হয়েছে, সেটা হোক প্রশাসন, সেটা হোক কোনো শিক্ষার্থী। সেক্ষেত্রে আপনাদের কেন কোনো ধরনের ভূমিকা ছিল না বা কোনো প্রতিবাদ কেন ছিল না? এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে বিশ্বাস করব যে চাকসুতে যদি আপনারা আসেন লিডার হিসাবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্যানেল বা আপনারা আমাদের নারী বান্ধব হবেন বা নারী বান্ধব হিসেবে কাজ করবেন? যে আপনার প্রশ্নটা পাওয়া গেছে মুন্না। ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কয়েকটা ঘটনা দেখতে পেয়েছি যেখানে নারীদেরকে একটু নিচে করা হয়েছে। আমরা দেখতে যুব আন্দোলনের সময় দেখতে পেয়েছি একটা স্যার হচ্ছে কি নারীদেরকে নিয়ে খুব খারাপ মন্তব্য করেছেন, হয়তো উনি ভুলভাবে ইন্টারপ্রিটেশন করেছেন। তবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দল হিসাবে আমরা এটাকে বিবৃতি দিয়েছি। বিবৃতি দেওয়ার পরে ওনার বক্তব্য সেটা হচ্ছে কি উত্থাপন নেওয়ার জন্য আমরা হচ্ছে কি সেটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। নীরব বুদ্ধিজীবীটাকে একটু আবার কোশ্চেনটা আছে, সম্পূরক প্রশ্ন। জি, আপনাদের সাইড থেকে কোনো ধরনের প্রতিবাদ ছিল না? আপনারা প্রশাসনকে মানে প্রশাসনের বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন করবেন, বাকিদেরকে সমর্থন দিবেন? বাকিরা কিন্তু আন্দোলন করছে, সেটা ছাত্র দল হোক, সেটা বাম থেকে হোক, তারা কিন্তু সবাই আন্দোলন করছে, কিন্তু আমরা দেখি না শিবির থেকে কোনো ধরনের আন্দোলন করা হয়েছে। আন্দোলন বলতে আমাদের হচ্ছে কি আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, শিবিরের যিনি দায়িত্বশীল আমাদের মোহাম্মদ আলী ভাই এবং পারভেজ থেকে শুরু করে ওনারা হচ্ছে কি স্পষ্ট বিবৃতি দিয়েছিলেন যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনা যথাযথ তদন্ত করে, যাতে হচ্ছে ওনারা মানে কে দোষী না এগুলো হচ্ছে যথাযথ একটা তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছিল। আমাদের জায়গাটা এটুকু করা উচিত বলে মনে করেছি, আমরা এতটুকু করেছি। ধন্যবাদ আপনাকে। আর আপনাকে একটা বলি, আমাদের হচ্ছে কি আমাদের এবার ইস্তেহার একটা নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করার জন্য ইস্তেহার দেওয়া হয়েছে। আমরা এখানে হচ্ছে নারীদের জন্য যে কার্যক্রমগুলো করা দরকার, আপনার হচ্ছে কি এই মেয়েদের জন্য এই মাতৃত্বকালীন ছুটি শিথিলতা করা, এবং পাশাপাশি মেয়েদের হলের মধ্যে আপনার এই স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে ফার্মেসি স্থাপন করা, হল লাইব্রেরি এবং ক্লাসরুমে এই ফ্যাকাল্টির মধ্যে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করার বিষয়ে। এবং আমাদের এছাড়াও দেখি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা যৌন নিপীড়ন সেল কার্যকর্তা বিদ্যমান থাকলেও এটা যথাযথ কার্যকর নেই। তবে আমরা যদি আসতে পারি, আমরা আমাদের বোনদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা যদি আসতে পারি তাহলে যৌন নিপীড়ন সেল এটাকে আমরা শক্তিশালী করবো। পাশাপাশি আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে হচ্ছে কি নারী শিক্ষার্থী সাইবার বুলিং করা হয়, এবং আমরা একটা কার্যকরভাবে সাইবার বুলিং সেল গঠন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে এই আমাদের যে বোন প্রশ্ন করলেন তার সঙ্গে। সেটা হচ্ছে আপনাদের অবস্থানগুলোর ব্যাপারে এই নারী শিক্ষার্থীরা কনফিউজড কেন সবসময়? আপনারা তাদেরকে কনভিন্স করতে পারছেন না কেন? যে এটা আমার মনে হয় এটা বিশ্ববিদ্যালয়তে অনেকগুলো নারী আছে, এটা স্ট্যাটিস্টিক নেওয়া দরকার নারীদের ব্যাপারে আমাদের কিরকম স্ট্যান্ড আছে। এটা তো মনে করেন আপনি মানে কয়েকজনের বক্তব্য এটা বলতে পারবেন না, আপনাকে ওভারঅল একটা বক্তব্য নিতে হবে, তখন বলতে পারবেন।